পাকিস্তানে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠছে। শুধু বাংলাদেশিরাই না, পাকিস্তানিরাও টাইগারদের সমর্থন যোগাচ্ছেন। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই যে টাইগারদের স্বাগতিকদের সেমির স্বপ্ন টিকে থাকবে। ঢাক ঢোল পিটিয়ে পিন্ডি স্টেডিয়াম চত্বর মাতিয়ে রেখেছে পাকিস্তানিরা। রাওয়ালপিন্ডি থেকে জহির সাগরের রিপোর্ট। পাকিস্তানের পথে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এর চাহিদাও তুঙ্গে। অবিশ্বাস্য হলেও সত্যি। বাংলাদেশের খেলা দেখতে কেউ এসেছেন সুদূর সিন্ধ, কেউ লাহোর, কেউ আবার কাশ্মীর থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টিম টাইগার্সকে সমর্থন জোগাতে কার্পণ্য নেই পাকিস্তানিদের। কেননা কিউইদের হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন টিকে থাকবে বাংলাদেশ, তেমনি পাকিস্তানও। আমি लाहौर से आए हैं इधर इस्लामाबाद में। ये उधर मिलता है 900 रुपए का, इधर 1000-1500 का बेच देते हैं। मैं यहाँ पर रावलपिंडी अपने दोस्त के साथ, उसामा भाई के साथ, ये भी यूरोप से आए हैं छुट्टी, तो मैंने बोला चले एंजॉयमेंट करते हैं और अपने बंगाली भाइयों को सपोर्ट करते हैं। কয়েক স্তরের নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে স্টেডিয়ামের মূল গেটে আসতেই চোখ ছানা বড়া। এ তো এলাহি কাণ্ড। ঢাক ঢোলের তালে রীতিমতো মাতিয়ে রাখা হয়েছে পুরো এলাকা। শুধু বাংলাদেশ দলেরই নয়, এখানে হরহামেশাই মেলে বাংলাদেশি ক্রিকেটারদের ফ্যান। তাদের পছন্দের তালিকায় মুশফিক মাহমুদুল্লাহ যেমন আছেন, তেমনি আছেন পেস সেন্সেশন তাসকিন আহমেদও। তবে সাকিবের ভক্তই বেশি। I'm going to support Bangladesh today because Muslim country and we also love Bangladesh. পাকিস্তানে আসছে, খুব ভালো লাগতেছে। মানুষ খুব ফ্রেন্ডলি, খুবই আন্তরিক, খুব মানে সবাই বলতেছে আমাদের ভাই। ড্রাইভার বলতেছে পয়সা লাগবে না, সবাই হেল্প করতেছে, সবাই খুব হেল্পফুল। আর খেলার সাপোর্টও সবাই 99% সবাই বাংলাদেশ সাপোর্ট। টিম বাংলাদেশকে যেমন সমর্থন দিচ্ছে পাকিস্তানিরা, তেমনি আতিথেয়তায় কমতি রাখছে না দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদেরও। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।